হুজুর গণভোট দিলে কি লাভ হবে? এটা তো আমরা তেমন কিছু বুঝি না, এটা নিয়ে আপনি যদি কিছু বলতেন। তুই গণভোটে হ্যাঁ ভোট না দিলে তুই কেন্দ্র যাস না, তুই 29 সালে ভোট দিবি, কথা ঠিক কিনা? গণভোট মানে নতুন বাংলাদেশ, গণভোট মানে তত্ত্বাবধায়ক সরকার, গণভোট মানে স্বাধীন নির্বাচন এবং বিচার ব্যবস্থা, গণভোট মানে জুলাই যোদ্ধাদেরকে অধিকার দেওয়া, না আমার ফলাডিরে মারিয়ে লেব, কথা ঠিক কিনা? গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে হাদি, গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে শহীদ ওয়াসিম, গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে শহীদ মুগ্ধকে জীবিত করে রাখা, গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে আবু সাইদ রহমাউল্লাহ তাআলার স্মৃতি বাস্তবায়ন করা। হ্যাঁ ভোট, গণভোটে হ্যাঁ ভোটের বিকল্প নেই। না ভোট যারা দিবে তুমি কেন্দ্রে যাইও না, তোমার দরকার নেই, তুমি 29 সালে ভোট দিও, কথা ঠিক কিনা? আল্লাহ আমার জাতির বিবেক খুলে দাও, আমাদের তত্ত্বাবধায়ক আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে তুমি কবুল করো, তাদের খেদমত তুমি কবুল করো, যারা নীরবে চাঁদাবাজি করছে ইডিরে সিস্টেম করে ধরিবা তুমি, যতগুলো ভালো কাজ করছে তারা তাদেরকে কবুল করো। ডক্টর ইউনূস স্যারকে হায়াতে তাইয়্যিবা দাও, তাকে পড়ন্ত বিকেল বেলা এই পড়ন্ত বয়সে আমরা কষ্ট দিয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। তিনি যে অথেন্টিক কাজগুলো করেছেন আমরা তার কাছে ঋণী, যেটা অন্য সরকার যা কয়েকদূর করছে আর কি, এটা আর 200 বছরও পারবে না। জিজ্ঞে ক্ষমতা তাইয়ক কব খালি বাকসাত কিচ্ছু নাই, উনি এটা বলছে এই হচ্ছে বাফের সন্তান। জিরো থেকে আমাদের রিজার্ভ জিরো থেকে $33 বিলিয়ন দিয়ে গেছে। আমিন কো? আল্লাহ তাকে মন থেকে দোয়া করি, তাকে তুমি হায়াত দাও, স্যারকে আরো কিছুদিন দেখতে চাই আল্লাহ। আর আমি কিন্তু আমার দোয়াতে স্টিল আছি আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। কেমনে ঠেকাইবা? স্যারের আটকাইও না, স্যারের তো দিতে চাইতেছে যে কোনো মুহূর্তে স্যারের নির্বাচনটাতে যাইবা করলে। আল্লাহ যদি কই ইউনূস তুমি থাকো, তোমাকে আমার ভালো লাগে ইউনূস, আই লাভ ইউ, বাংলার মসনদে তুমি থাকো, কালকে যদি ফরমানু হামলা হয় ওলু কোথায়? হযরত ইরানে, আমৃত্যু আমার স্যার ক্ষমতায়। আমি জাগা মতে ফোন দিয়ে দিছি, সোজা কথা, কারণ নির্বাচনের পরিবেশ কই? নির্বাচনের আগে তো দমকাছের আফসারি হুজুরের 16 বছর আফসারির লগে লগে সেলফি উঠেছিলি, ঠিক নেই? একদম তোকে ডরে আর গাড়ি এক জায়গা আর আই এই মফিজের মতো আই হলাই বস্তাঘাত দিয়ে আড়ি জাহাঙ্গীর গা তোর ওই বড় ভাইয়ের মতো বস্তাঘাত দিবি, গাড়ির ভিতরে টিয়া 2 বস্তা হোড়া যাইব। এ ভাই মানুষের টিয়া আইডি লইছে দে তো 7 টাকা পৌরসভাত, স্যার আইতেছি যাইয়াতে 3 লাখ আতা লাইছে, ও টিয়া কো ভাই কো। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে, 28টা আয়াত আছে। বললাম বলো কোরআন। কোরআন আমাকে বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আকাশে পাখির ডানাগুলো, বিমানের ডানাগুলো, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, নেট পাইলট, তারপরে রাডারে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ এগুলাকে কন্ট্রোল করি। কোরআনের কইলাম 5 নম্বর মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তারপরে কোরআনের কইলাম কোরআন, ও প্রিয় কোরআন 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রণালয়, ওয়াজালনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন। আমি আমার বান্দাদের জন্য আল্লাহ বলতেছেন রাস্তাঘাট, ফ্লাইওভার, ব্রিজ, তারপরে খনির ভিতরে ফিজ রেখে দিয়েছি, পাথর রেখে দিয়েছি, অলি গলি ছোট্ট ছোট্ট পথ, মহাসড়ক সব আমি আল্লাহ করেছি। ওয়া আলামাতি ওয়া বিন্নাজমি হুম ইহতাদুন, ট্রাফিক সিগন্যাল মহাকাশে রেখে দিয়েছি, আকাশের চাঁদ তারকাগুলো দেখে দেখে, সমুদ্রের নাবিকেরা পথ দেখে সবাইকে আমি বিআরটিএ সিগন্যাল আমি আকাশ থেকে শিখাই দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে প্রিয় বন্ধুর ভিতরে সব আছে, আসেনি? এগুলো
আমি সুন্দর করে চেষ্টা করব কালকে বলে দেওয়ার জন্য। কিন্তু আপনি তো কোরআনের সাথে এলেন না আম্মা, 1 মিনিট কোরআনটা পড়েন। সূরা ফাতিহা 7টা আয়াত, তাফসিরে ইবনে কাসির আমরা কিনে এলাম, তাফসিরে তাফহিমুল কোরআন কিনে এলাম, তাফসিরে মারিফুল কোরআন কেনেন, কিনে সূরা ফাতিহা যে 7টা আয়াত 7 মাসে শেষ করেন। শুধু অনুবাদ পড়লে কিছুই বুঝবেন না, এটা তাফসির সহ একটা আয়াত 1 মাসে শেষ হোক। বছরে 12টা শেখেন, 5 বছরে 60টা আয়াত শেখেন, দেখবেন আপনার ইবাদত করতে কত মজা আসবে। সেজদা দিয়ে বলতেছেন সুবহান রব্বিয়াল আলা, আর এখানে হইলো কি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, একই কথা। আল্লাহর সাথে আপনার কথা হয়, আল্লাহ কত সুবহান কইছে যে মূর্তি লা শারিক আল্লাহ, এগুলো আপনার শানে হয় না, আপনার জন্য যাবতীয় ফুত পবিত্রতা প্রশংসা। তো রব কইছে যে ও বান্দি, ও কোম্পানিগঞ্জের আমার রাবিয়া বান্দি, তুমি আমার রব কইছো দে। আল্লাহ আপনি তো আমার রব, আপনি বহুদূর সূর্যের দেশ থেকে অক্সিজেন আনতেছেন, সেখানে নাইট্রোজেন হাইড্রোজেন চালাইতেছেন 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, 1 সেকেন্ড সেটা সূর্যরে জ্বালাইতে আপনার খরচ হইতেছে 40,000 টন লাকড়ি, ফিল্টারাইজ করে করে ছাকনির মাধ্যমে কোম্পানিগঞ্জে আনতেছেন 26-27 ডিগ্রি, গাছের পাতাতে লোড দিতেছেন, একটা পাতা 200 কোটি ছিদ্র, সেখান থেকে অক্সিজেনটা আসে আপনার নাকে ঢোকে, নাকে ঢুকি এখানে বামলিন্দ ডাইনলিন্দ ঢোকে 400 কোটি ছিদ্র দিয়ে ভালভে পাম্পিং করে 70 মাইল স্পিরিটে, রক্তের লোহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকারে কোপ মারে, তখন ফিঙ্কি আর ফিন্টুয়ে ওই আনে কাবাব হাউসে মিডির কথা কও, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, তুমি 80 মাইল স্পিডে উন্ডাটা চালালে না, তোমার পেছনের চুলগুলো আম্মার ভাইয়ের মতো রাক্ষসী এসের মতো, আমাকে মনে হয় যেন এমনি ডাক দেয়, এসো না চড়ে পাখি হারিয়ে যায় আর কতকাল কত ফানে চেয়ে থাকবে, ভাইয়া তোমার অনেক সুন্দর লাগে, কথা কও। যদি যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব এ ফিঙ্কি মুহূর্তে এবার জুয়েলে মাইনুদ্দিনের ফোন দিয়ে, ভাইয়া শখ করে অবৈধ কাম করছিলাম, ফ্রেম করতাম, আইছিলাম কাবাব হাউসে মুসাফুর ব্রিজে, ভাইয়া আপনার ছোট ভাইয়ের বউ তো হিতি অনয়ন হিতি মরি না গেছে গো, আপনারে লড়াইতেছে মহা এই বড় সূর্য থেকে 9,30,00,000 মাইল উপর থেকে আপনার অক্সিজেনের, আল্লাহ আপনি আমার সে রব, আপনি আমাকে খাওয়ান বাঁচাইয়া রাখেন। আল্লাহ আপনার সেজদা অবস্থায় এভাবে মোছে, কত আলা কেন বলছস, আপনি তো বড় গো আল্লাহ, এ পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের পোলা মাইয়া আছে 53টা, একটা পোলা আছে অমিক্রন সিটি নক্ষত্র 2 কোটি গুণ বড় সূর্য থেকে, তারপরে সৌরজগৎ ফেরিয়ে আছে মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব, সৌরজগৎ থেকে কোটি 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 মাইল আরো বেশি, তারপরে কয়েক হাজার মিল্কি ওয়ে জগৎ নিয়ে গঠিত ক্লাস্টার, কয়েক হাজার ক্লাস্টারের জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টার, কয়েক হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টার, মহাশূন্য কি শেষ? বিজ্ঞানীরা কয় আমরা 1% 0.01% আবিষ্কার করছি, অনন্ত মহাশূন্য খালি। এই 99 ভাগের উপরে হচ্ছে প্রথম আসমান। আল্লাহ আপনি কত বড়, আমি বলতেছি সেজদা অবস্থা, আপনার সাথে আল্লাহর মার্কেটিং হইতেছে, কথোপকথন ডায়লগ হইতেছে, আল্লাহ তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও গ্রহ নক্ষত্রগুলো আছে আরো দূরে আরো বড়, এইভাবে 7 আসমান ফেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, আল্লাহ এই দেশগুলো পার হইয়ে তারপরে উপরে আছে মালায়ালার 5টা রাষ্ট্র, সেগুলাতেও জগৎগুলো আছে গো আল্লাহ, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু আপনাকে মুসিয়া কয়, বান্দা তুই এই মাথা দিয়ে আমি আল্লাহরে এইভাবে জ্ঞান করছস, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। কোরআন পড়লি না রে আম্মা, 1টা মিনিট পড়েন না, আপনাদের পায়ে হাত রেখে বলছি 1 মিনিট তাফসীর সহকারে পড়েন। রমজান আসতেছে, ছোট ছোট সূরাগুলো তাফসীর সহকারে পড়বেন। কোরআন যে কি ফিল্ম, কি টিকটক ভিডিও দেখায়, আপনি তো দেখেন কালা কালা হরফ, আমি দেখতে পাচ্ছি এটা ভিডিও রিলস, কি সুন্দর আমার বন্ধু, আমার মাহবুদের বাণী, বন্ধুর বাণী বন্ধুর ভিতরে পাওয়া যায়, ছবির মতো রিলস দেখাচ্ছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আঙুরি ফিন্না তুই হাস্য খাই বটকা দিয়ে এলিস, আমি তো রাজনীতি করার জন্য আসি না রে ভাই,
তোরা তো আমার ভক্ত, রাজনীতি করবি, তোদেরকে একটু ডিরেকশন দেওয়া তো দরকার। আমি রাজনীতি শিখাবো, তোরা করবি, আমি গুরু আর কি তোদের, কেমন? তো রিফিন্না টিয়া 500 খাই ভোট দিয়ে এলেছি। রিফিন্না রায়হান্নারে কখন জীবনে আমরা কোম্পানি করছো কারো দাঁতদারি নয়, এবার টিয়া 500 দিয়েছি, 1000 দিছে, খা মাচ্ছা আল্লাহর দান, আল্লাহর রাস্তে ভোট টোকা দিয়ে দিছি, টিয়া গাই বেলা আল্লাহর রাস্তে ভোট দিছে। এখন রিফিন্না জিয়ান ভোট দিছে, ইগে পাইছে 1,90,001 ভোট। রিফিন্নার ভোট ইগের কারণে আরোগ্য গাইছে 1,90,000 ভোট। ফাঁস করে হচ্ছে কার ভোটে? ওই রিফিন্নার ভোট ইগে 500 মারি দিছে। এখন এক দলে পাইছে 150 সিট। এই রিফিন্না সত্তার রিফিন্না ফিঙ্কির ভোট ইগে এমন কাম হয়েছে, আরেক দলে পাইছে ভোট ইগে জিয়ানো গেছে 151 সিট। সরকার গঠন করবো কে? 151 সিট, 151। যদি ঠিকই ভোটিকে রিফিন্নার হয়েছে কই মহান সংসদ 500 জন এমপির সামনে প্রিয় বন্ধু বিজয় হয়ে গেছে। এটা নোয়াখালী কত নম্বর আসন? 5। সংসদীয় আসন নম্বর কত? 200 কত? হ্যাঁ 272। এবার রিফিন্নার বিজয়ী প্রার্থী কইতে আছে, স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্য সহকর্মীবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ, আর মহিলা সংসদ সদস্য প্রিয় বোনদেরকে আই লাভ ইউ। আমার নোয়াখালী নির্বাচনী এলাকা 5 272 সংসদীয় আসনের সকল ভোটার ভাই বোন যারা আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সকলকে আই লাভ ইউ, ধন্যবাদ। আপনাদের পবিত্র আমানতের বরকতে মহান আল্লাহ আমাকে মহান সংসদে নিয়ে এসেছেন। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু মহান রাব্বুল আলামিন 82 বার তিনি নামাজের কথা বলেছেন। স্পিকার, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা টাওয়ার থেকে 12,500 হাদিস দিয়ে নামাজের পরিপত্র জারি করেছেন। স্পিকার, যেহেতু এই সাবরেন্টি এরিয়াতে 93% মুসলমান, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি, নোয়াখালী 5 থেকে আজানের ধ্বনি পুকারিলে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলবি, স্পিকার হ্যাঁ ভোটে জয়যুক্ত করুনছে করুনছে। 20 কোটি মানুষ নামাজ পড়বো, সওয়াব হইব রিফিন্না, সওয়াব হইব কে? এ সূরা ও নিসার রিফিন্না হুনিল, সূরা নিসার 85 নম্বর আয়াতে ক মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুন। যে ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করে, ভোট দেয়, সিল মারে, টিক চিহ্ন মারে, মিছিল দেয়, ভালো কাজে সুপারিশ করে, তার জন্য যতগুলো ভালো কাজ এর কারণে করা হবে একটা অংশ তার আমল নামাতে কিয়ামত পর্যন্ত যাবে। আর যে ব্যক্তি কোনো খারাপ কাজে সুপারিশ দেয়, সিল দেয়, টিক চিহ্ন দেয়, সমর্থন করে, সহযোগিতা করে, ভোটও দেয়, নোটও দেয়, ইয়াকুন লাহু কিফলুন, সে ওইটার অভিভাবকত্ব দায় দায়িত্ব নিতে হবে। আগের শব্দ হচ্ছে নাসিবুন, এখানে হলো কিফলুন, কেফালত, কাফলুন, অভিভাবকত্ব। মানে হেতে যত চাঁদাবাজি করব, এমপি হইবার পর থাইল্যান্ড শরীফ যাইব, হিয়ানো কিতা কিতা ফাতাইয়া সমুদ্র সাইকতে করব, কানাডাতে কিতা কিতা করব, বেগম ফাড়া হেডারও একটু গুনাহেতের অ্যাকাউন্টে যাইব। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। হাতে জিনা করব, তোর দরকার আছে জিনার এই ন কিয়ামত পর্যন্ত এতের কারণে যত মানব বিবর্জিত কাজ হইব, সিএনজি স্ট্যান্ডে চাঁদা হইব, ট্রাকের রোল দেখা দেখা দিলে রে পৌরসভা তাইলে 50 টাকা লাগে না, মালতো মালতো এতে হাসন মাটা দেখবো তোমার এত অ্যাকাউন্টে চাঁদা ফেরস্তার করে কইব কি আপনার পাইছেনটা কি? আমি জীবনে কারো একটা খাইছি, 500 খাই ভোট দিলে দিছি আর কি। ধর বেটা, ওই হেতে যত চাঁদাবাজি করছি এটা তোর অ্যাকাউন্টে, এটা কি ভাই আয় কইরা আল্লাহ কয়। ইগেন করতাম গেল তো ভাইয়ার বালানো, কবরের কথা কইতাম গেল ভাইয়ার বালানো। তোর মাটা মরলে তোর মারে কবর নামাইব কে? এনে দাসা বেটকাসা তোর মারে কবর কে নামাইব? তুই, তোর হুতেরা, তোর বোনের জামাইরা, ওর কথা কয় না তো। মাসলা কি কাল্লা বিন্নে আসেনি? ওর আসেনি বেটা বিন্নে। তুই কি শুরু করছো সবুজা জাঙ্গির গা লাইনও চলিয়া এই বন্ধুরে বলিস না। অনেকে বন্ধুরে দুশ্মন মনে করে, বন্ধু আমাকে মারার জন্য আসে নাই, শুধু একটা জিনার বিচার করবো বাইতুল মোকাররম। আফসারি জিনাতে ধরা গাইলে মাইনুদ্দিন ভাই সহ মারবো, ব্যারিস্টার নুরুদ্দিন ভাই সহ মারবো, আমি কান্দি উড়িবি, ও নফস ঠিক রাখতে পারি না,
কইলে কইছি রানা মাফ করে দেন না। আল্লাহ কো লা রাআফাতা ফি কুলুবিকুম, অন্তরে কোনো আফসারিল্লে দয়া দেখাইবে না, মারো ফাত্তর মারি উড়া লাও তারে। এই দৃশ্য যারা দেখবো ভিডিওতে, জিনা তো দূরের কথা, কয়েক গ্লাস পানি খেয়ে জিনার কথা মনে হইলে। এই কাফেররা মুনাফিকরা এটা সম্পর্কে আমাদেরকে খারাপ আইডিয়া দেয়। অ্যাডভোকেট, বিচারক, ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন, ডিসি ভাইয়েরা মনে করো উম্মা কোরআন আইলে বোধ আঙ্গ চাকরি যাব, কিচ্ছু যেত না। সকল মন্ত্রণালয় আরো জানার সুবিধা হইব। নবীজি মদিনা তৈবার প্রশাসক হিসেবে আসি, কারো চাকরি খাইছিনি, তা করে ডিজাইন দিয়ে দিছে এমনি এমনি সালাদ। অ্যাডভোকেট ভাইদের সাথে ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের লগে আফসারি বেরিয়ে দিয়ে দিব, আপনি একটু আধা ঘন্টা কোনো আর্গুমেন্ট দিবার আগে একটু বলে দিয়েন মাসলাটা কি হইব। খুন কা বদলা খুন, আমরা অনিচ্ছা সত্ত্বেও তো 99% কোরআনের আইন মানতেছি, কিন্তু জানতেছি না এটাতে কোরআনের আইন। ব্রিটিশ লতে খুনের বদলা খুন, আল্লাহর আইনও খুনের বদলা খুন। ওই একটু সিটিং বাজি আছে আর কি, খুনিরে রাষ্ট্রপতি হজরত কাবলা মাফ করে দিলে মাফ, আল্লাহ কোন সিটারি করিও না। যদি নিহত ব্যক্তির অভিভাবকে মাফ করে দিয়ে শেষ, আমি আল্লাহর এখানে কোনো সে নাই। যদি তারা কিছু টাকা নেয় তাও হয়, টাকা না নিয়েও মাফ করে দিলে হয়। কিন্তু রাষ্ট্রপতি নিলে হইব কি, ওই নিজের দলের কোন খুনি হলে হাতে মাফ করে দেয়। আল্লাহকে এসব ফাইজলামি করে বললে তো আমি কই না বোধ দরকার। আর সালিশি বোর্ডে তুই বলে খবর লইতে হইব। দেখছেন নি কবরটাও সুন্নত তরিকা নাই, বিয়াটাও নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের আইন কত সহজ, সুবহানাল্লাহ। 1,00,000 কোটি টাকা আসবে জাকাতের হইসা, কত খাইবি, কত কর্মসংস্থান চাইবি। এই জন্য তারা চিন্তা করে এত টাকা কিলে জাকাত দিতাম, 100 কোটি টাকা সিঁড়ি দিয়ে নির্বাচন করি, একটা 600 কোটি টাকা ঋণ খেলাপি, একটা 12,000 লিটার লই এসছে মদ, ওমা ক ফেব্রিক্সের মাল মারি দিছে মদ, কেউ মদ খাই উতিথা কালাইয়া, আর না ওর কথা কয় না। তোরা বন্ধুর কাছে আয় প্রিয় ভাই, এই বন্ধু তোদেরকে আলোকিত করে দিবে। আল্লাহ বলছেন এই বন্ধুর কাছে আসলে আসমান জমিনের রিজিক আমি খুলে দিব। এমনিও পৃথিবীটা টিকতো না, আয় বন্ধুরে লই মর, এটা তোদেরকে এ করবে না। প্রিয় ভাইয়েরা, সরকারি ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, এই যে এতদিনে অন্তত 3টা ফে স্কেল তারা পাইতো, থোকবার অর্ধ দিয়ে দিয়ে হাতে ধরাই দিয়ে সাধারণ সিপাহীগুলার মরণ। যারা ঘুষ খায় না তারা কত কষ্টে আছে, 50,000 টাকা দিয়ে কেমনে চলো। কারণ একজন পুলিশ অফিসার ভালো একটা বাড়িতে থাকা লাগে, ছেলেবেলেটারে একটা ভালো, আমার বউয়ে যে কাপড় পরবো পুলিশ অফিসারের বউয়ে কাপড় পরতে না, কবে তুমি একটা বড় অফিসার কিতে আনো, ওই ফিঙ্কু বাবির ফেন্দনো কত সুন্দর সুন্দর দিত, টেয়ারা কত আনো। ওনারা সম্মানজনক, উনি রাত দিন আমাদেরকে সেফটি দিতেছেন। এত কেজি অস্ত্রটা লইল হাড়ের, কত শখ, একটা সুন্দর জামা গায়ে দিবে পারে না, সরকারি ড্রেস গাদ দিতে দিতে বেতৃষ্ণা লাগে, অনেকেরটা সরমও লাগে, কতক্ষণ গাদ দিতে পারে এটা, ওর কথা কয় না। এই নবম পে স্কেলটা যাতে আল্লাহর পক্ষ থেকে যাতে বাজেট করে আমার ডক্টর ইউনূস স্যারে, কোরআন আমাদেরকে ঠকাইতো না, এটা আইছে আমাদের জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ কও, তোদের মাইন্ডটা সেট আপ হয় নাই। আম্মা, ও প্রিয় আম্মা, আল্লাহর হস্তে কোরআনের দিকে আসেন। আপনার যত সৌন্দর্য আছে প্রিয় আম্মা, আপনি এই সৌন্দর্যটা দেখাবেন প্রিয় হাজব্যান্ডেরে। কারে? হাজব্যান্ডেরে। আম্মাজিরা হাজব্যান্ডের সৌন্দর্য দেখায় না, ডাক্তারখানার যাইব আম্মাজিরা বসুরা 8টা বাজে বাটটা রান্ধি, শাড়ি টাড়ি ভরি, লিপস্টিক টিপস্টিক লাগাই, জামাই বই বই ফেসবুক চায়, আম্মাজি কিনা দিয়ে বই ভাবি আর কে দিয়ে ও কজ্জা কেমনে লাগায় চা, ইতি কজ্জার বাসা, ইরি বাইরে এত শেয়া না। তাতে মোবাইল বন্ধ করি কয় তুমি কোথাও দে, কোথায় গিললে, আরে কুত্তা মরলে বুঝবি, মরলে সব মহিলার গায়ে একই থ্রেড, মরলে বুঝবো, কেউ মরছে নি। গ্রামের বাপ চাষা যেটারা ব্যক্তি মরি শেষ, কবর গুলেহারা করিয়ে এলেছে, চাষি জেডিরা স্টিল, মা খালারা এখনো একটাই দমক, মরলে বুঝবো, মরিও আমরা আগে, হেরা থাকবো। 80 বছর, কতটি বছর হয়ে গেছে, মাগো আনত তরুণীর মতো কথা কই দিয়ে, মাগো কম দেশের মাল রেখায় কথা কত স্পষ্ট, কথা কয় না। তো এখন কত তুই কিতা কত কয় যে 6 মাস দে অসুস্থ, তুই কই তিরবি নি। আর বিয়ের হরে বুঝবি জামাইরে কত বেজ জিচ্ছে কথা কয়। আল্লাহ কইতে পারে জামাইয়ের লোকে এত খারাপ আচরণ করে, কিন্তু অন্যান্য ব্যক্তির লোকে সুন্দর করে কথা কয়। আসসালামু আলাইকুম আফসারি ভাই, কেমন আছেন আপনি? আপনার ওয়াজ না আমি শুনি, অনেক সুন্দর লাগে, আপনি দারুণ করে কথা বলেন।
আর জামাই দিয়ে এত সুখ দেয়, এত আনন্দ দেয়, কোনোদিন জামাইরে কয় না আপনি আমার মনপ্রাণ শীতল করেছেন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করো, কোনোদিন ইতি একটা থ্যাংক ইউ দেয় না। নবীর হাদিসে, বুখারীর হাদিসে বলছে তো, মা রায়তু শাইয়ান খায়রান কাত্তু মিনকা, আমি তো জীবনে ভালো কামাইনো, এই যে বিয়ে হয়েছে গুইতি। এরকম সিটিং সেতি আমাদের কোম্পানিগঞ্জে মহিলা ভ্যান্ডেলে নাই রে, কিল্লে এটি কস বেড়াবে, তোদের মা, তোদের বোন, তোদের বউ, তোদের মাইয়া, ধর ওটা বলে কইস তো আছে, আবার কইস নাই। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ভ্যান্ডেলে নাই রে। এখন এতে তাই নাকি ঢাকা বিভাগীয় প্রধান ডাক্তার আইব তৌহিদুল করিম মজুমদার সাহেব, শাহেদ স্যার